হ্যালো ভিউয়ার্স, বাইক ব্লগের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওতে থাকবে আপনি আপনার বাইকে ভালো মাইলেজ পাচ্ছেন না, ভালো রেডি পিকআপ পাচ্ছেন না, আপনার বাইকের হঠাৎ করে আরপিএম বেড়ে যাচ্ছে। তো এই সমস্যাগুলি কেন হচ্ছে সেই বিষয়ে আমি আপনাদের প্র্যাকটিক্যালিভাবে আজকে দেখানোর চেষ্টা করব। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা কার্বুরেটর। তো একটা বাইকের কলিজা বললে চলে। এই কার্বুরেটর ছাড়া আপনি আপনার বাইকটা ঠিকমতো চালাতে পারবেন না, এবং এক কথায় এই কার্বুরেটরটা বাইকের কলিজা। তো এটা যদি কোনো সমস্যা হয় আপনি আর আপনার বাইকটা ভালো ভালো মতে কোনোভাবে চালাতে পারবেন না। তো এই বাইক এটা কার্বুরেটর একমাত্র খোলার জন্য আপনাদের কী কী লাগবে আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা নিজেরাই করতে পারবেন। এরকম একটা স্টার ড্রাইভার লাগবে, আপনারা দেখতে পাচ্ছেন, আর একটা ফ্ল্যাশ লাগবে, আর একটা টেস্টার লাগবে। এটা হচ্ছে এই তিনটা জিনিস লাগবে শুধু কার্বুরেটরটা পরিষ্কার করার জন্য। আর যে আমাদের ফিক্সেবল তার তার আছে না, এই তার চুলে এখান থেকে একটা গুণ বাইর করে জেটগুলি পরিষ্কার করতে পারেন আপনারা। তো আমি আপনাদের দেখাচ্ছি। তো প্রথম বিষয়টা হচ্ছে, হঠাৎ করে আপনার বাইকের আপনি রেডি পিকআপ পাচ্ছেন না। তো কি করবেন, এই কার্বুরেটরটা বাইক থেকে বাইর করবেন। বাইক থেকে বাইর করার পর আপনারা দেখবেন, এখানে দেখেন, এটা হচ্ছে কার্বুরেটর পিস্টন। দেখেন এই কার্বুরেটর পিস্টনটা এভাবে এভাবে আঙ্গুল দিয়ে এভাবে ঠেলে দেখবেন, এভাবে ঠেলে দেখবেন। যদি এই পিস্টনটা যদি এভাবে যদি এখানে যদি আটকে যায়, দেখেন এটা আমি এইভাবে উপর দিকে ঠেলা দিচ্ছি, নিচের দিকে নেমে যাচ্ছে। যদি কোনো কারণে যদি এটা যদি জ্যাম হয়ে যায় এখানে, তাহলে আপনি আপনার বাইকে আর ভালো রেডি পিকআপ পাবেন না। তো আপনার কি করতে হবে, এই কার্বুরেটর পিস্টনটা খুলতে হবে। তো এটা আমি কিভাবে আপনারা খুলবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আমার হাতে নিলাম একটা স্টার ড্রাইভার, দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে দুইটা স্টার স্প্রুক, দেখেন এখানে একটা এখানে একটা। তো আমি প্রথমে আপনাদের রেডি পিকআপ, কার্বুরেটর পিস্টনের জন্য যদি রেডি পিকআপ না হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। সেটার জন্য আপনারা কি করবেন, তো এই লকডাউনের মধ্যে বাসায় বসে আছি। তো বাসায় বসে থেকে আপনাদের আপনাদের সুবিধার জন্য আপনাদের বাইকে যদি এই সমস্যাগুলো থাকে আপনারা এই কাজগুলি করতে পারবেন। এটা হচ্ছে বাটারফ্লাই কার্বুরেটর পিস্টন, দেখেন। তো এই পিস্টনটা যদি বাইকের রেডি পিকআপের কী কী সমস্যা হবে আমি আপনাদের দেখাচ্ছি। এই পিস্টনটা যদি এখানে যদি কার্বুরেটরের সাথে যদি জ্যাম হয়ে যায়, তাহলে আপনি আপনার বাইকে ভালো রেডি পিকআপ পাবেন না। আপনার বাইকের আপনি পিকআপ দিবেন কিন্তু আপনার বাইকটা চলবে না। ক্লাচ প্লেট চলে গেলে আপনার বাইক কিন্তু প্রচুর পরিমাণ গুজুরবে, যাতে আপনার বাইকটা ক্লাচ প্লেট নষ্ট হয়ে গেছে, ইঞ্জিনটা প্রচুর পরিমাণ আওয়াজ করতেছে, কিন্তু আপনার বাইকটা সেভাবে ধরতেছে না। এটা একটা বিষয়। কিন্তু কার্বোরেটর পিস্টন যখন আপনার এই কার্বোরেটরের সাথে যখন জ্যাম হয়ে যাবে, তখন আপনার ইঞ্জিন কিন্তু গুজরবে না, ইঞ্জিন থেকে আওয়াজ বের হবে না। আপনি পিকআপ দিবেন, আপনার বাইকটা ভারী 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 এরকম হয়ে যাবে। তো আপনাদের প্রথমে কার্বোরেটরগুলো চেক দিবেন, এটা জ্যাম হয়ে গেছে কিনা, বা পিস্টনটা কোনো দিকে ক্ষয় হয়ে গেছে কিনা। যদি ক্ষয় হয়ে যায়, জিরো 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 কতগুলি সিরিজ কাগজ আছে, ওই কাগজগুলো দিয়ে ভালোভাবে ঘষে ফেলবেন। এভাবে এভাবে ঘষে ফেলার পর সুন্দরভাবে মুছে ফেলবেন। মুছে ইঞ্জিন অয়েল আছে না, ইঞ্জিন অয়েল এখানে লাগিয়ে দিবেন। লাগিয়ে আপনারা কার্বোরেটরের সাথে পিস্টনটা বসাবেন। আরেকটা বিষয় হচ্ছে, এখানে যে রাবারটা দেখতে পাচ্ছেন, এই রাবারটা আপনারা কোনো সময় ফুয়েল দিয়ে পরিষ্কার করবেন না। ফুয়েল দিয়ে পরিষ্কার করলে এই রাবারটা নষ্ট হয়ে যায়। তো আপনারা কি করবেন, টিস্যু কাগজ অথবা নরম জাতীয় জুট পরিষ্কার দেখে নিয়ে ওই জুট দিয়েও মুছতে পারেন। আস্তে আস্তে মুছে আপনারা এই কার্বোরেটর পিস্টনটা আপনারা লাগাবেন। লাগানোর মধ্যে একটা সিস্টেম আছে, দেখেন এখানে একটা গ্রুপ দেওয়া আছে, দেখেন এখানে একটা গ্রুপ আছে। আবার এই বাটারফ্লাই এই রাবারের মধ্যে একটা এখানে এখানে একটা এই ইয়ে আছে, দেখেন আন্টার মতো, এই আন্টার মতো এটা। আর এই কার্বোরেটরের এই গ্রুপ দেখেন, এই গ্রুপের সাথে এটা এভাবে বসাবেন। বসিয়ে তারপর এই স্প্রিংটা দেবেন, দেখেন। তারপর এই উপরের কার্বোরেটরের ঢাকনাটা এইভাবে বসাবেন। এভাবে বসালে হয়ে গেছে আপনার, এটা উপরের কাজটা হয়ে গেছে। তো এখানে আরেকটা জিনিস আমি আপনাদের দেখাচ্ছি। এই কার্বোরেটর পিস্টন যদি ক্ষয় হয়ে যায়, এই দেখেন এটা যদি কোনো কারণে যদি এখানে ক্ষয় হয়ে গেছে, এখানে ক্ষয় হয়ে গেছে, ধরেন এখানে একটু একটু
ক্ষয় হওয়ার এক উপক্রম শুরু হয়ে গেছে। তো এরকম যদি বেশি যদি ক্ষয় হয়ে যায় তাহলে কিন্তু আপনি আপনার বাইকে পিক আপ দিচ্ছেন, আরপিএমটা বেড়ে যাচ্ছে, আপনি পিক আপ ডাউন দেওয়ার পর আপনার আরপিএমটা বেড়ে আছে, মানে কমতেছে না। তো আপনি কমানোর আইডিয়াল স্প্রুক লুজ করে আপনি আরপিএম সেটিং করলে কোনো রকম এটা সেট হচ্ছে না। তো এটা যদি এই ক্ষয় হয়ে যায় তাহলে কিন্তু এই সমস্যাটা আপনার বাইকে হবে। তো আমি বলবো আপনাদের সিরিজ কাগজ দিয়ে ভালোভাবে ঘষে, ভালোভাবে এভাবে সমান করে একই সমানভাবে সিরিজ কাগজ দিয়ে ঘষবেন। জিরো জিরো যে সিরিজ কাগজটা আছে ওই কাগজ দিয়ে ঘষে তারপর আপনারা কার্বোরেটর পিস্টনটা লাগাবেন। আর এটা যদি বেশি অতিরিক্ত ক্ষয় হয়ে যায়, যদি এটা আলাদা যদি আপনারা কিনতে যদি পাওয়া যায় তাহলে কিনে আলাদাভাবে এই পিস্টনটা লাগাতে পারেন। আর যদি না পান তাহলে আপনাদের এই কার্বোরেটর পিস্টনের জন্য এই পুরো কার্বোরেটরটা নতুন লাগাতে হবে। তো এটা একটা বিষয় আমি আপনাদের দেখিয়েছি। তো আমি আপনাদের বাইকের যদি আরপিএম বেড়ে যায়, এটা কি জন্য বেড়ে যায় তো সেটা আমি আপনাদের দেখিয়েছি। আপনি আপনার বাইকের এসকেলেটর কেবলও ঠিক আছে, সব কিছু ওকে আছে, তারপরে আরপিএমটা বেড়ে যাচ্ছে, তাহলে কার্বোরেটর পিস্টনে চেক দিবেন। এটা যদি ক্ষয় হয়ে যায় তাহলে এই সমস্যাটা হবে আপনার বাইকে। এবং আপনার বাইকে যদি কার্বোরেটর পিস্টন যদি এখানে যদি কার্বোরেটরের সাথে যদি জ্যাম হয়ে যায় তাহলেও কিন্তু আপনার বাইকে আপনি ভালো রেডি পিক আপ পাবেন না। এখন আমি আপনাদের দেখাবো আপনার বাইকের কোনো রকমে আপনি আপনার বাইকের মধ্যে আরপিএম সেট করতে পারতেছেন না, বাড়তেছে কমতেছে এবং ভালো মাইলেজ পাচ্ছেন না, এগুলি কেন হচ্ছে সেটা আমি আপনাদের দেখাবো। সেটার জন্য আপনাদের কি করতে হবে, নিতে হবে স্টার ড্রাইভার দিয়ে কি করতে হবে, এখানে একটা স্প্রুক দেখতে পাচ্ছেন আপনারা, এখানে একটা স্প্রুক, এই কার্বোরেটরের তলার মধ্যে দুইটা স্প্রুক আছে দেখেন, এটা হচ্ছে পালসারের কার্বোরেটর। তো আমি খুলতেছি, এটা হচ্ছে কার্বোরেটরের যে ফ্লুইড চেম্বার। তো আমি ফ্লুইড চেম্বারটা খুলে নিলাম। এখন খুলবো এই ফ্লুইড বয়াটা খুলবো আমি এখন ফ্লুইড পিন সহ। এটা খোলার জন্য এখানে স্টার স্প্রুক দেখতে পাচ্ছেন, এটা আপনারা খুলবেন, তাহলে আপনারা এই ফ্লুইড বয়াটা এবং ফ্লুইড পিন সহ বের করে ফেলতে পারবেন। এটা হচ্ছে বয়া, ফ্লুইড বয়া দেখেন, আর এটা হচ্ছে ফ্লুইড পিন। অনেক সময় বাইকের কার্বোরেটর ওভারফ্লো করে, তো ওভারফ্লো যদি হয় তাহলে আপনারা কি করবেন, এই পিনটা দেখেন এখানে একটা রাবার, এই রাবারটা যদি রাবারের মাথাটা যদি ক্ষয় হয়ে যায় তাহলে কিন্তু আপনার বাইকের কার্বোরেটর ওভারফ্লো করবে। আর এই পিনটা যদি ঠিক থাকে তাহলে এই যে এখানে এই পিনটাই এই জায়গায় বসে দেখেন, এই পিনটা এই জায়গায় বসে এভাবে, এখান থেকেও বয়ার সাহায্যে ওঠানামা করে এই পিনটা দিয়ে কিন্তু আমাদের এই কার্বোরেটরের ফ্লুইড চেম্বারের মধ্যে ফুয়েল আসে। তো এই দেখেন এই পিনটা কোনো কারণে যদি এখানে যদি আটকে যায় তাহলে আমাদের বাইক ওভারফ্লো করে। তো ওভারফ্লো হাত থেকে আপনি রক্ষা পাওয়ার জন্য এই ফ্লুইড পিনটা আপনি চেক দিবেন। ফ্লুইড পিনটা যদি ঠিক থাকে, যে আমাদের কান পরিষ্কার করার জন্য আমরা কটন ব্যবহার করি, এরকম একটা কটন নেবেন, কটন নিয়ে ভালোভাবে এখানে এই ফ্লুইড পিনের এই যে চেম্বারটা দেখতে পাচ্ছেন ফ্লুইড পিনের, এই চেম্বারের মধ্যে কটনটা ভালোভাবে ঢুকিয়ে দিয়ে ভালোভাবে ঘষবেন, চারিদিকে এভাবে ঘুরিয়ে ভালোভাবে এখানে পরিষ্কার করে আপনারা ফ্লুইড পিনটা লাগাবেন, তাহলে আপনার বাইকে আর ওভারফ্লো হবে না। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে কার্বোরেটরের মেইন জেট, যেটা দিয়ে ফুয়েল ইঞ্জিনের মধ্যে প্রবেশ করে। দেখেন এখানে ছিদ্র দেওয়া আছে, ছিদ্র করা আছে, এখানে ছিদ্র করা আছে দেখেন ছোট ছোট কতগুলি। তো এই ছিদ্রগুলো যদি জ্যাম হয়ে যায় তাহলে আপনি আপনার বাইকে ভালো টপ স্পিড পাবেন না, আপনার বাইক চলন্ত অবস্থায় ধাক্কা দেবে। দেখেন এই ছিদ্রগুলি ভালোভাবে পরিষ্কার করে দেবেন। এখানে আরেকটা জেট আছে, আমি আপনাদের দেখাচ্ছি।
এটা খোলার জন্য আপনাদের এই টেস্টার, এরকম একটা টেস্টার অথবা ছোটো এরকম একটা স্ক্রুড্রাইভার আপনাদের ব্যবহার করতে হবে। দেখেন এখানে ছোটো ছোটো কতগুলি ছিদ্র আছে এবং এদিক দিয়ে একটা ছিদ্র আছে, এটা হচ্ছে এয়ারের স্প্রুক, এটা দিয়ে কার্বোরেটরের মধ্যে বাতাস প্রবেশ করে। তো এই এয়ারের স্প্রুক এটা যদি জ্যাম হয়ে যায় কোনো কারণে, ময়লা গিয়ে যদি জ্যাম হয়, তাহলে আপনার বাইকের আপনি ভালো রেডি পিক আপ পাবেন না, আপনার বাইকের অনেক ধরনের সমস্যা দেখা দিবে। আপনার বাইকের ইঞ্জিন গরম হয়ে যাবে, আপনার বাইকের পিক আপ, বাইক চলন্ত অবস্থায় ধাক্কা দিবে, আপনার বাইকের আইডল স্প্রুক আপনি অ্যাডজাস্ট আরপিএম এর কাটা অ্যাডজাস্ট করতে পারবেন না। তো আপনারা এটা খুলে ভালোভাবে একটা চিকন একটা তার দিয়ে এই ছিদ্রটা ক্লিয়ার আছে কিনা দেখবেন, আর ভালোভাবে পরিষ্কার করে দেবেন, পরিষ্কার করে আপনারা লাগাতে পারবেন। এখন আপনারা এগুলি এই জেটগুলি সবগুলি পরিষ্কার করছেন। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা স্প্রুক, এই দেখেন এটা হচ্ছে আমরা ফুয়েল অ্যাডজাস্ট করার জন্য যে স্প্রুকটা ব্যবহার করি, এটার নাম হচ্ছে বিসি স্প্রুক। আর এখানে একটা স্প্রুক স্প্রিং যুক্ত একটা স্প্রুক দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে আইডল স্প্রুক। যে এটা আমরা যখন টাইট করব তখন আমাদের বাইকের আরপিএম বেড়ে যায়, যখন আমরা লুজ করব তখন আমাদের বাইকের আরপিএম কমে যায়। এটা দিয়ে আমরা আমাদের বাইকের আরপিএম অ্যাডজাস্ট করি। তো এখন আমি আপনাদের এই বিসি স্প্রুকটা খুলে দেখাচ্ছি। দেখেন এটার কীরকম এই স্প্রুকটা। তো এটা খোলার সময় আসলে সাবধান থাকতে হবে, এটার মধ্যে ওয়াশার স্প্রিং থাকে, এগুলো যদি হারায় যায় তাহলে আপনি আবার সমস্যায় পড়ে যাবেন। এখানে একটা রাবারের ওয়াশার থাকে, এটা বের হচ্ছে না, দেখেন এখানে একটা ছোট একটা রাবারের ওয়াশার আর একটা হচ্ছে স্টিলের ওয়াশার থাকে, এগুলো বের হচ্ছে না, সেই জন্য আমি দেখাতে পাচ্ছি না আপনাদের। তো এই জেটটা দেখেন আপনারা, এটা হচ্ছে বিসি স্প্রুক। এই বিসি স্প্রুকের মধ্যে একটা স্প্রিং থাকে। তো অনেকে বলে ভাই বিসি স্প্রুক প্রতি সপ্তাহে অ্যাডজাস্ট করতে হয়, এইগুলো এই সেটিংগুলি লড়ে যায়, এগুলো লড়ে যাবার কারণ কি, এটা আমাকে প্রশ্ন করে। তো এটা লড়ে যাবার কারণ হচ্ছে আপনারা যে এখানে একটা স্প্রিং দেখতে পাচ্ছেন, এই স্প্রিংটা যখন এখানে এভাবে বসে যায় তখন আপনার বাইকের যখন চলন্ত অবস্থায় বাইকের একটা ছোটোখাটো একটু ভাইব্রেশন থাকে, এই ভাইব্রেশনের কারণে স্প্রুকগুলি লুজ সেটিং থেকে লড়ে যায়। তো আপনারা কি করবেন, এই স্প্রুকগুলি খুলে আপনারা স্প্রিংগুলি একটু এভাবে টেনে দেবেন, এভাবে যখন টেনে দেবেন স্প্রিংটা যখন হার্ড হবে তখন আপনার বাইকের এই সেটিংগুলি আর লড়বে না। তো একটা কথা আপনারা মাথায় রাখবেন, এখানে যে স্প্রুকটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এখানে যে এটা বিসি স্প্রুক, এই বিসি স্প্রুকের মাথাটা দেখেন একদম শুরু একেবারে চিকন। তো আপনারা অনেক সময় অনেক অনেক বাইকারদের দেখা যায় নিজে নিজে মাইলেজ অ্যাডজাস্ট করার জন্য অ্যাডজাস্ট করে। তো অ্যাডজাস্ট করার সময় কোনো সময় এটা জোরে টাইট দিবেন না, জোরে যদি টাইট দেন তাহলে এই মাথাটা ভেঙে যাবে, এই মাথাটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু আপনার নতুন একটা কার্বোরেটর আপনার কিন্তু কিনতে হবে। তো আমি আপনাদের এই জিনিসটা খুব একটা সেন্সিটিভ জিনিস, এটা আপনারা আসলে খুব কিন্তু দেখতে মনে হয় খুব সহজ একটা কাজ, কিন্তু সব বাইকের মধ্যে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে এই কাজটা, কার্বোরেটরের মাইলেজ ঠিক করা। তো এই মাইলেজ ঠিক করাটা আসলে খুব কঠিন একটা কাজ, সবাই কিন্তু এই কাজটা সঠিকভাবে করতে পারে না। তো আমি তারপরও আমি আপনাদের দেখাচ্ছি, এই আপনারা যদি নিজেরা যদি এই মাইলেজ সেটিং করতে যান, তো এই আপনারা এই স্প্রুকটা যখন টাইট দিবেন তখন আস্তে 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 টাইট দিবেন, জোরে প্রেসার দিয়ে টাইট দিবেন না, জোরে প্রেসার দিয়ে যখন টাইট দিবেন তখন এই চিকন মাথাটা ভেঙে যাবে, এটা যখন ভেঙে যাবে তখন আপনার নতুন কার্বোরেটর কিনে ছাড়া আর উপায় থাকবে না। তো আপনারা যখন কার্বোরেটর ওয়াশ করবেন, ওয়াশ করার সময় এই জেটটাও খুলে ভালোভাবে পরিষ্কার করে দেবেন, তাহলে কিন্তু আপনার বাইকে আপনি ভালো মাইলেজও পাবেন, ভালো টপ স্পিডও পাবেন। এখন আমি আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে চক লিভার, এই দেখেন এটা হচ্ছে বাইকের চক লিভার। এটা কখন ব্যবহার করা হয়, এটা বেশিরভাগ শীতকালে ব্যবহার করা হয়। আর যে বাইকগুলি ফুয়েল খরচ কম হয় সেই বাইকগুলির মধ্যে কিন্তু এই চক লিভারটা, মানে যে বাইকগুলির মধ্যে ফুয়েল কম খায় সেই বাইকগুলির মধ্যে এই চকটা ব্যবহার করতে হয়, কারণ এটা যখন আপনি টানবেন না তখন আপনার বাইকটা স্টার্ট নিতে চাইবে না। যেমন মনে করেন 2-3 ঘন্টা আপনি বসে রাখছেন বাইকটা, আপনি এসে কিক দিতেছেন, সেলফ দিতেছেন, আপনার বাইকটা স্টার্ট নিচ্ছে না। তো যখন আপনি চকটা টান দিয়েছেন তখন বাইকটা কিন্তু সাথে সাথে স্টার্ট হয়ে গেছে। তো এটা পরিষ্কার করার জন্য আপনার এই চক লিভারটাও খুলতে হবে,
তো এই চক লিভার খোলার জন্য আপনাদের লাগবে একটা 14 নং ডালি। তো আমি এখানে প্লাস ব্যবহার করছি, ডালিটা আমার হাতের কাছে নাই সেজন্য। তো এটার জন্য 14 নং একটা ডালি আপনারা ব্যবহার করবেন। তো এটাও কিন্তু আপনারা ভালোভাবে পরিষ্কার করে দেবেন। এটার মধ্যে যদি কোনো ময়লা হয় তাহলেও কিন্তু আপনার বাইকের ঝামেলা করবে। ময়লাগুলি পরিষ্কার করে দেবেন এবং প্রতিটা ছিদ্রের মধ্যে আপনারা ফুয়েল দিয়ে ভালোভাবে ওয়াশ করবেন, জেটগুলি ভালোভাবে পরিষ্কার করবেন। তারপরে আপনারা কার্বোরেটরটা সেটিং করবেন। তো এটা ধরুন আমি পরিষ্কার করছি, পরিষ্কার করে আমি এখন এই শক লিভারটা লাগিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই শক লিভারটা, দেখেন এখন আমি এই বিসিএস স্প্রুকটা লাগাবো। এটা বিসিএস স্প্রুকটা আমি পরিষ্কার করে ফেলছি, পরিষ্কার করে লাগাচ্ছি। এখন এটা লাগানোর সময় খুব আস্তে ধীরে লাগাবেন, আর এই কাজগুলি করার সময় মাথা ঠান্ডা রাখতে হবে। একটা কথা আছে, একবার না পারিলে দেখো শতবার। তো আপনি করবেন অবশ্যই ঠিক আছে, কিন্তু করার সময় মাথা ঠান্ডা রেখে কাজ করবেন। এভাবে আমার মতো আমি যেভাবে আস্তে আস্তে দেখেন আমি কিভাবে করতেছি। এটা আমি বিসিএস স্প্রুটি টাইট করতেছি, দেখেন একদম আস্তে আস্তে করতেছি। এটা যদি আপনি জোরে করতে চান তাহলে বিসিএস স্প্রুকের এই যে চিকন মাথাটা এটা ভেঙে যাবে। তো সচরাচর আমরা ভালো মাইলেজ পাওয়ার জন্য যেমন মনে করেন আমাদের ভালো মাইলেজ পাওয়ার জন্য আমরা শুধু 2 চুরি 2.5 চুরি 1.5 চুরিতে রাখলে হবে না। ভালো মাইলেজ পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমাদের বাইকটা এভাবে ডবল স্ট্যান্ডে রাখবো। ডবল স্ট্যান্ডে রাখার পর আমরা কি করব, এই আইডল স্প্রুকটা আমরা টাইট করে আমাদের বাইকের আরপিএম মিটারের মধ্যে যে আরপিএম এর কাঁটাটা থাকে ওটা আমরা 3000-এর মধ্যে দাঁড় করাবো। দাঁড় করার পর কি করব, এই বিসিএস স্প্রুকটা আমরা সম্পূর্ণ টাইট করব। এই দেখেন এটা সম্পূর্ণ টাইট করব। টাইট করার পর কি করব, আমরা দেখতে পাবো আমাদের বাইকের আরপিএম একদম কমে গেছে। তখন আমরা কি করব, এরকম একটা ছোটো টেস্টার অথবা স্ক্রুড্রাইভার দিয়ে আমরা এই বিসিএস স্প্রুকটা আস্তে 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 আমরা লুজ করব। যখন 1 চুরি বা 1.5 চুরি বা আধা চুরি বা 2 চুরি বা 3 চুরি এরকম যখন আমরা লুজ করব, তখন এক পর্যায়ে এসে দেখা যাবে আমাদের বাইকের আরপিএমটা বেড়ে গেছে। যেখানে বাড়বে ধরেন 1 চুরির মধ্যে বাড়তে পারে, 1.5 চুরির মধ্যে বাড়তে পারে, আবার আধা চুরির মধ্যেও বাড়তে পারে, আবার 2.5 চুরির মধ্যেও বাড়তে পারে। যেখানে বাড়বে সেখানে আমরা বিসিএস স্প্রুক দাঁড় করিয়ে দেব এবং আইডল স্প্রুক লুজ করে আমরা আমাদের বাইকের আরপিএম এর কাটা 1300 থেকে 1200-এর মধ্যে আমরা দাঁড় করাবো। কারণ বাইকের আরপিএম যদি আপনি 1000 অথবা 1000-এর নিচে যদি রাখেন তাহলে আপনার বাইকের ব্যাটারি নষ্ট হয়ে যাবে, আপনার বাইকের ইঞ্জিনের উপর অনেক প্রেসার পড়বে। তো আমাদের করণীয় হবে আমাদের বাইকের আরপিএম সেট করার সময় আমরা 1400 প্লাস মাইনাস অথবা 1400-এর উপর রাখতে হবে, অথবা 1400-এর নিচে 100 সেটা হচ্ছে 1300। তো আমাদের 1300-এর মধ্যে রাখা উচিত বাইকের আরপিএম এর কাটা। তো 1300-এর মধ্যে রাখলে আমাদের বাইকের ব্যাটারিও ভালো থাকবে, আমাদের বাইকের ইঞ্জিনটাও ভালো থাকবে। তো এখন আমি বিসিএস স্প্রুক অ্যাডজাস্ট করছি, মাইলেজ ভালো পাওয়ার জন্য অ্যাডজাস্ট করছি। তো এখন আমি এই যে ইয়ারের একটা স্প্রুক কার্বোরেটরের ভিতর, এটা এখন আমি লাগাচ্ছি। দেখেন পরিষ্কার করে ফেললাম, পরিষ্কার করে লাগাচ্ছি। এটা হচ্ছে কার্বোরেটরের মেইন জেট। তো মেইন জেট বলতে এটা দিয়ে ফুয়েল ইঞ্জিনের মধ্যে প্রবেশ করে। তো এটাকে কার্বোরেটরের মধ্যে ফুয়েলের মেইন জেট বলা হয়। তো আপনাদের বাইকে আপনারা সব কাজগুলি করছেন, আপনার বাইকে আপনি স্পার্ক প্লাগ এবং হেডের কাজ, এয়ার ফিল্টার ফোম সব কিছু ঠিক আছে আপনার বাইকে, তারপরেও আপনি আপনার বাইকের মধ্যে ভালো মাইলেজ পাচ্ছেন না। যেখানে কথা আছে আপনি 40 প্লাস মাইলেজ পাওয়ার, যেখানে কথা আছে আপনি 45 প্লাস মাইলেজ পাওয়ার, যেখানে কথা আছে আপনি 60 প্লাস মাইলেজ পাওয়ার, কিন্তু আপনি সেখানে মাইলেজ পাচ্ছেন 30-25। তো আসলে খুব দুঃখজনক ব্যাপার। যদি এরকম যদি মাইলেজ পায় তাহলে কি বলে বিটার মধ্যে ফুকুর দিতে হবে। যদি 1 লিটার ফুয়েল দিয়ে যদি আমরা 20 কিলো পাই, 1 লিটার ফুয়েল দিয়ে যদি আমরা 25 কিলো পাই,
তাহলে বিটার মধ্যে অবশ্যই অবশ্যই পুকুর দিতে হবে, আমি এই কথাটা আপনাদের বললাম। তো আপনারা প্রথমে কার্বোরেটরটা পরিবর্তন না করে ভালো মাইলেজ পাওয়ার জন্য, আপনার বাইকের সব কিছু ঠিক আছে, ভালো মাইলেজ পাওয়ার জন্য কার্বোরেটরটা পরিবর্তন না করে আপনারা কি করবেন, এই মেন জেটটা আপনারা দেখেন ভালো করে, এখানে একটা ছিদ্র দেওয়া করা আছে, এই যে এরকম চিকন ফ্লেক্সিবল তার থাকে, ফ্লেক্সিবল তারগুলি আপনারা শুলবেন, শুলে ওখান থেকে আপনারা 2টা অথবা 3টা গুণ নেবেন, গুণগুলি নিয়ে আপনারা এই ছিদ্রের মধ্যে এই পর্যন্ত বাইর করবেন, এখান থেকে এ পর্যন্ত এতটুকু লম্বা নেবেন, এখান থেকে বাইর করে এ পর্যন্ত আনবেন, এনে এখান থেকে এদিকে এভাবে বড়ে দেবেন, আর এদিকে এই যে এই গাট স্ক্রুড্রাইভারের গাট করা আছে, এই গাট দিয়ে এক সাইড দিয়ে এনে এই এই যে ওয়াল সিল, এখানে একটা ওয়াল সিল দেখতে পাচ্ছেন, ওয়াল সিলের উপর দিয়ে ফেসে দিতে পারেন। অথবা আরেকটা কাজ করতে পারেন, যদি এটা হচ্ছে আপনি যদি টাকা খরচ করতে না চান, আর যদি আপনি টাকা খরচ করতে চান তাহলে এই জেটগুলি পুরো একটা কিট আপনারা বাজারে পেয়ে যাবেন। এই যে এই মাইলেজ ভালো পাওয়ার জন্য এই জেটগুলি আপনারা মোটরসাইকেলের পার্টসের দোকানে পাবেন। তো 500 থেকে 550-র মধ্যে আপনারা এই জেটগুলি পেয়ে যাবেন। আপনারা তার না দিয়ে এই জেটগুলি কিনে এনে কিন্তু আপনাদের বাইকের কার্বোরেটরের মধ্যে লাগাতে পারেন। যদি লাগান তাহলে কিন্তু আপনি আপনার বাইকে ভালো মাইলেজ পাবেন। আর যদি আপনি টাকা খরচ করতে না চান তাহলে আপনি ওই এক ফ্লেক্সিবল তার কেটে 2টা অথবা 3টা তার নিয়ে জেটের মধ্যে দিতে পারেন, দিলেও কিন্তু আপনি আপনার বাইকে ভালো মাইলেজ পাবেন। তো এটা হচ্ছে টেকনিক্যাল কাজ। আর আপনি জেনুইনভাবে যদি করতে চান তাহলে আপনি এরকম জেটগুলি বাজারে পাওয়া যায়, এই জেটগুলি কিনে এনে আপনি আপনার বাইকের কার্বোরেটরে লাগাতে পারেন, তাহলেও কিন্তু আপনি আপনার বাইকে ভালো মাইলেজ পাবেন। তো আমি এই জেটটা এখন ধরেন আমার এই কার্বোরেটরটা, আমি এই কার্বোরেটরের মধ্যে আমি ভালো মাইলেজ পাচ্ছি না, সেজন্য আমি তার দিয়ে লাগাচ্ছি, অথবা আমি বাজার থেকে তার না দিয়ে বাজার থেকে একটা সেট কিটগুলির একটা সেট কিনে এনে আমি বাজার থেকে কিনে এনে লাগাচ্ছি। আরেকটা কথা মনে রাখবেন, এই জেটটা যদি কোনো কারণে যদি এখানে যদি লুজ হয়ে যায় তাহলে কিন্তু আপনার বাইকে আপনি টপ স্পিড পাবেন না, আপনার বাইক চলন্ত অবস্থায় ধাক্কা দেবে, ধাক্কা দিয়ে দিয়ে আপনার বাইকটা চলবে। তো এগুলো আপনাদের মাথায় রাখবেন, আপনাদের বাইক যদি চলন্ত অবস্থায় ধাক্কা দেয় তাহলে এই জেটগুলি আপনারা চেক করে দেখবেন। যদি এগুলো আমি অনেক বাইকের মধ্যে পাইছি, এই জেটগুলি অনেক বাইকের মধ্যে খুলেও পড়ে আছে কার্বোরেটর এই ফুলেট চেম্বারে, অনেক বাইকের মধ্যে আমি এরকম সমস্যাগুলো পাইছি। তো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখন আমি ফুয়েলের মেন জেটও লাগিয়ে নিয়েছি, এয়ারের জেটও লাগিয়ে নিয়েছি। এখন আমি এই ফুলেট পিন লাগাবো। দেখেন ফুলেট পিন, এটা হচ্ছে ফুলেট পিন, এটা হচ্ছে ফ্লোট বল বলে, এই ফ্লোট বল আমি এখন লাগাচ্ছি, বা ফ্লোট বা বয়া, ফ্লোটের বয়া বা ফ্লোট বল লাগাচ্ছি। এটা হচ্ছে ফ্লোট পিন। এভাবে বসানোর পর কি করবেন, এই স্ক্রুটা এভাবে টাইট দিবেন। তবে আমি কাজগুলো আপনাদের যেভাবে দেখাচ্ছি এই কাজগুলো আপনাদের আর কেউ দেখাবে না আমার জানা মতে। তো আপনারা নিজেরাও কিন্তু এই কাজগুলি করতে পারবেন। দেখেন এই ফ্লোটের বয়াটা আপনার ওভারফ্লো কাজ করে। কার্বোরেটর যখন অতিরিক্ত ফুয়েল যখন চলে আসে তখন কার্বোরেটরটা ওভারফ্লো করে, ওভারফ্লো হয়ে এই ছিদ্র দিয়ে পড়ে যায়। তো সম্পূর্ণ কার্বোরেটর ওভারফ্লো না হওয়ার জন্য এই বয়াটা কার্বোরেটরকে নিয়ন্ত্রণ করে, বা ফ্লোট চেম্বারে ফুয়েলকে নিয়ন্ত্রণ করে ওভারফ্লো না হওয়ার জন্য। দেখেন এটা যত উপরের দিকে থাকবে এখান থেকে তেল আস্তে আস্তে কার্বোরেটরের মধ্যে এইভাবে বয়াটা নিচের দিকে নামবে। দেখেন যত এটা থাকবে প্রথমে নিচের দিকে, এভাবে ধরেন কার্বোরেটর এখন খালি, এটা থাকবে এভাবে নিচের দিকে। যখন এই চেম্বারের মধ্যে ফুয়েল আসবে তখন আস্তে আস্তে এই বয়াটা উপরের দিকে উঠবে। যখন এই বয়াটা যখন এই ফুল এই চেম্বারটা যখন ফুয়েল এসে যখন ফিল আপ হয়ে যাবে তখন এই বয়াটা এভাবে উপরে উঠে যাবে, সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে এই বয়াটা। তো আমি আপনাদের ভালো রেডি পিকআপ পাওয়ার জন্য, ভালো মাইলেজ পাওয়ার জন্য, আপনাদের বাইকের এই
ইঞ্জিনের কার্বোরেটর থেকে আপনাদের বাইক রাইড করার সময় বাইকের আরপিএম বেড়ে যাচ্ছে, এই সমস্যাগুলি যদি হয় আপনারা মূলত কার্বোরেটরটা চেক করবেন। তাহলে আপনার বাইকের সব কিছু ঠিক আছে, শেষ মুহূর্তে আসবেন কার্বোরেটরে। আগে কার্বোরেটর না গিয়ে আগে আগে আর অন্য কাজগুলো করবেন, তারপরে কার্বোরেটর আসবেন। কার্বোরেটর আসার পর আপনার সমস্যাগুলির সমাধান অবশ্যই হয়ে যাবে। তো এখন আমি এই কার্বোরেটরের এই ফ্লোট চেম্বার মানে কার্বোরেটর তলাটা, এই ফ্লোট চেম্বারটা আমি লাগাচ্ছি। দেখেন এখানে একটা ছিদ্র আছে, এখানে একটা ছিদ্র আছে, দেখেন এটা বসানোর সময় এভাবে বসাবেন। তারপর এই দুটি স্ক্রু লাগিয়ে দিবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের বাইকে আমি যে সমস্যাগুলো কথা তুলে ধরছি, সেই সমস্যাগুলি যদি আপনাদের বাইকে যদি হয়, আপনারা চেষ্টা করে দেখতে পারেন এই কাজগুলি করে আপনাদের বাইকের এই সমস্যাগুলি সমাধান করতে পারেন কিনা। তো লকডাউনের মধ্যে আমরা বাসায় বসে আছি, তো তারপরে আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদের জন্য ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য। এই ভিডিওগুলোর মধ্যে আসলে আপনাদের বাইকের একটা না একটা সমস্যা থাকবেই, আমি যে ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসি, অথবা টিপস অথবা বাইকের কাজ যে যেগুলি আনি না কেন, সব কিছুর মধ্যে কিন্তু আমি যে টিপসগুলি বলি, যে কাজগুলি দেখাই, একটা না একটা সমস্যা কিন্তু আপনাদের বাইকে অবশ্যই আছে। আমি জানি, কারণ আমি একজন মোটরসাইকেল মেকানিক। তো সেজন্য আমি বাইক সম্বন্ধে জানি। এমন কোনো বাইক নেই, এমন কোনো মানুষ নেই রোগ ছাড়া, এমন কোনো বাইক নেই বাইকের কাজ নেই, যে এরকম এমন কোনো বাইক নেই। তো আপনাদের বাইকের আমি আপনাদের বলবো, আপনারা নিয়মিত আপনাদের বাইকের মেনটেন্যান্সগুলি করে যাবেন। আপনাদের বাইকের সার্ভিসের সময় হলে সার্ভিসগুলো করবেন। আপনাদের বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন সঠিক সময়ে অবশ্যই ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন। আর ভালো মানের ফুয়েল নেবেন, এবং বাইকটা ভালো ব্রেকিংয়ের জন্য, ভালো মাইলেজের জন্য চাকার প্রেসারগুলি আপনারা নিয়মিত চেক করে যাবেন। তো আমি আসলে আপনাদের সামনে অনেকক্ষণ ধরে বক করে যাচ্ছি, তো আর কথা বাড়াবো না। তো আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।